আজকে তোমাদের একটা অঙ্ক করাবো, সেটা হচ্ছে মেশিনিং এ পাইপ ফ্লেঞ্জ। পাইপ ফ্লেঞ্জের মেশিনিং করতে কি লাগবে, কি ডেটাগুলো লাগবে, টোটাল ডেটা এবং কি কি অপারেশন ওর মধ্যে লাগে একটা ম্যানুফ্যাকচারিং করতে পাইপ ফ্লেঞ্জের, সেটা আজকে দেখব। ঠিক আছে, তো অঙ্কের গিভেনগুলো আমি একবার লিখে নিচ্ছি। সেখানে হচ্ছে ড্রিল 8টা ড্রিল করতে হবে। সেখানে ডি হচ্ছে ডায়ামিটার হচ্ছে 16 mm, কাটিং স্পিড গিভেন আছে 5 মিটার পার মিনিট, given right, cutting speed. Next, feed equals to F equals to 0.2 meter per second, right? Next, thickness TP, that is 24 mm, right? এই গিভেন ডেটাগুলো আমাকে এখানে দেয়া আছে। তো আমার যেটা বার করতে হবে এখন, ফাইনাল আমাকে বার করতে হবে হচ্ছে মেশিনিং টাইম। প্রত্যেক ক্ষেত্রে আমাকে মেশিনিং টাইম বার করতে হবে। তো মেশিনিং টাইম বার করতে গেলে আমার কয়েকটা ডেটার দরকার, সেই সূত্রটা আগে লিখে নিচ্ছি। মেশিনিং টাইমের ফর্মুলাটা কি ছিল, তো মানে আমার টার্গেটটা কি, আমার টার্গেট হচ্ছে মেশিনিং টাইম আমাকে ক্যালকুলেট করতে হবে। মেশিনিং টাইম TM equals to H by F R into N, রাইট? এইটা আমাকে বার করতে হবে। তো এইখানে আমার ফিড এখানে দেয়া আছে, N আমার ক্যালকুলেট করতে হবে আর আমাকে H ক্যালকুলেট করতে হবে, রাইট? এই দুটো জিনিস আমাকে এখানে ক্যালকুলেট করতে হবে। তো স্পিন্ডল স্পিড, প্রথম হচ্ছে Nটা আমি বার করার চেষ্টা করছি। স্পিন্ডল speed, that is N equals to V into 1000 by pi d। এই ফর্মুলাটা আমরা জানি, V equal to pi d n 1000 করে ফর্মুলাটা, সেটার থেকে N equals to V into 1000 by pi d হয়েছে। তো সেক্ষেত্রে আমি V এর মান বসাবো V into 1000, আর এখানে পাই থাকলো আর d হচ্ছে 16, দ্যাট ইজ আমার ভ্যালু আসছে 99.4718 RPM, that is 100 RPM, approximate 100 RPM। ঠিক আছে, এটা হচ্ছে স্পিন্ডল স্পিড। আমার এখানে N অলরেডি আমি ক্যালকুলেট করে ফেলেছি। নেক্সট আমার যেটা বার করতে হবে সেটা হচ্ছে H বার করতে হবে। H হচ্ছে টোটাল ডিস্টেন্স ট্রাভেলড বাই এ ড্রিল। টোটাল ডিস্টেন্স traveled by a drill, that is H, that is N. H equals to plate thickness TP plus approach A plus that is 0 O, right? Next, plate thickness, that is 24 plus approach 0.5 D plus over none, that is 5 D, approach and over none, that is 0.5 D. 24 plus 0.5 into 60, that is 32 mm। তো H এখানে আমার আসছে যেটা, সেটা হচ্ছে 32 mm। এখানে ওভার নামটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি, এখানে দরকার নেই আমাদের ইকুয়েশন। আমাদের অঙ্কটাতে খুব ভালো করে পড়লে দেখবে যে ওভার নাম্বার দরকার নেই, আমাদের ওটার আমাদের দরকার নেই। তবে সেক্ষেত্রে আমি এখানে এজিউম করে নিচ্ছি যে দরকার নেই বলে বাদ দেওয়া যাবে না, সেখানে আমি এটাকে এজিউম করে নিচ্ছি A প্লাস O ইকুয়াল টু 0.5 D।
এটা আমি এজিউম করছি, ঠিক আছে, এটা আমি এজিউম করে দিয়েছি। যেহেতু এটা দেয়া নাই আমার কাছে, অ্যাপ্রোচটাও দেয়া নেই, সেটা আমি অ্যাপ্রোচ করে নিচ্ছি, এজিউম করে নিচ্ছি a প্লাস ও ইকুয়ালস টু 0.5 d। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের এইচ বেরিয়ে গেছে। এইচ বেরোনোর পর এখন মেশিনিং টাইম আমাকে বার করতে হবে টিএম বার করতে গেলে এইচ এর ভ্যালু হচ্ছে 32, এফ আর এর ভ্যালু হচ্ছে 0.2 ইন্টু এন এর ভ্যালু হচ্ছে 100। এবার এটা ক্যালকুলেশন করলে আমরা টিএম পেয়ে যাব। টিএম এর ভ্যালু দাঁড়াচ্ছে 1.6 মিনিট, 1.6 মিনিট। ক্লিয়ার? 1.6 মিনিট। তো এটা হচ্ছে একটা হোলের জন্য। তো আমাকে এখানে বলেছে ড্রিল করতে হবে টোটাল 8টা ড্রিল করতে হবে। তো টোটাল টাইম রিকোয়ার্ড equals to 8 into 1.6 minute, that is 12.8 minute, 12.8 মিনিট। এটা হচ্ছে আমার অ্যান্সার। 12.8 মিনিট হচ্ছে আমার অ্যান্সার। টোটাল টাইম রিকোয়ার্ড 8 ইন্টু 1.6 মিনিট, রাইট? একটা বার করতে আমার সময় লাগছিল 1.6 মিনিট, তাহলে 8টা বার করতে আমার সময় লাগছে 12.8 মিনিট। এটা হচ্ছে আমার উত্তর। এটা হচ্ছে আমার টোটাল মেশিনিং টাইম বার করার ফর্মুলা, মানে অঙ্কটা যেটা করলাম সেটা হচ্ছে মেশিনিং টাইম কি করে বার করতে হবে। কোয়েশ্চেনের নেক্সট পার্ট যেটা ছিল সেটা হচ্ছে রিকোয়ার্ড ম্যানুফ্যাকচারিং প্রসেস টু মেক পাইপ ফ্লেঞ্জ। ঠিক আছে, তো রিকোয়ার্ড ম্যানুফ্যাকচারিং process to make pipe flange এক নম্বর যেটা প্রথম করতে হবে সেটা হচ্ছে কাটিং করতে হবে, আমাকে কাটিং করতে হবে। সেকেন্ড, ফোরজিং প্রসেসে আমাকে যেতে হবে। ফোরজিং প্রসেস, যেখানে আমি হাই প্রেশার অ্যাপ্লিকেশন হবে, হাই প্রেশার অ্যাপ্লিকেশন হবে। 3 নাম্বার থাকবে হচ্ছে মেশিনিং থাকবে। মেশিনিং এর মধ্যে রাফ মেশিনিং হবে প্রথমে, তারপরে ফিনিশ মেশিনিং করতে হবে। আমাকে রাফ মেশিনিং করতে হবে, ফিনিশ মেশিনিং তারপর করতে হবে। মেশিনিং ইন দ্য সেন্স ম্যাটেরিয়াল অফ রিমুভ ফ্রম দ্য সারফেস। 4 নাম্বার হচ্ছে ড্রিলিং আমাকে করতে হবে। যেহেতু আমার কোয়েশ্চেনটা ড্রিলিং এর উপর, তাহলে ড্রিলিং আমাকে তারপর করতে হবে। তারপর হচ্ছে ফেসিং, তারপর আমাকে ফেসিং করতে হবে সারফেস ফিনিশের জন্য। সারফেস ফিনিশ। নেক্সট আমাকে 6 নাম্বার করতে হবে, সেটা হচ্ছে মার্কিং or identification 7 নাম্বার 7 হচ্ছে হিট ট্রিটমেন্ট করতে হবে। হিট ট্রিটমেন্ট আমাকে করতে হবে। এটা অ্যাকচুয়ালি স্ট্রেস রিলিজ করার জন্য স্ট্রেস রিলিভিং এর কাজে লাগবে। সেটা স্ট্রেস রিলিভিং করা হবে এই হিট ট্রিটমেন্টের পদ্ধতি দিয়ে। ঠিক আছে। 8 নাম্বার হচ্ছে ইন্সপেকশন এন্ড টেস্টিং। These are the required manufacturing process to make pipe flange, right? এটা হচ্ছে টোটাল নিউমারিক্যালটা, যেটা অঙ্কটা ছিল। মেশিনিং টাইম বার করলাম, তারপর রিকোয়ার্ড ম্যানুফ্যাকচারিং প্রসেস কি লাগবে, পাইপ ফ্লেঞ্জটাকে তৈরি করতে। এই প্রসেসগুলো আমাদের ম্যানুফ্যাকচারিং প্রসেসগুলো আমাদের দরকার এই পাইপ ফ্লেঞ্জটাকে তৈরি করার জন্য। এরকম আরও ভিডিও পেতে, এরকম আরও নিউমারিক্যাল পেতে, এরকম প্র্যাকটিক্যাল নিউমারিক্যাল পেতে চ্যানেলের সাথে যুক্ত থাকবে আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। ধন্যবাদ।